তো দীর্ঘ প্রতীক্ষার পরে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল থেকে এই বছরে পলিটেকনিকে অ্যাডমিশনের জন্য র্যাঙ্ক কার্ড পাবলিশ করা হয়েছে, বা যে মেরিট লিস্ট সেটাও কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেই র্যাঙ্ক কার্ড কিভাবে ডাউনলোড করবে বা মেরিট লিস্ট কিভাবে চেক করবে, চলো সেটা দেখে নেওয়া যাক। তো এটা দেখো, আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি, scvtwb.in। তো এখানে তোমরা যে কমন অ্যাডমিশন প্রসিডিউর এখান থেকে রেজিস্ট্রেশন করেছিলে, এখানে তোমরা লগ ইন করতে। তো এই মুহূর্তে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের যে মেরিট লিস্ট সেটা দেখো পাবলিশ করে দেওয়া হয়েছে, এবং এখানে ক্লিয়ারলি লিখে দেওয়া হয়েছে মেরিট লিস্ট ফর দি অ্যাডমিশন ইন পলিটেকনিক ফার্স্ট ইয়ার। তো এই ওয়েবসাইটে ভিজিট করে তোমরা এটা কিন্তু দেখতে পাবে। আগে কিন্তু শুধুমাত্র ছিল যে মেরিট লিস্ট ফর আইটিআই এম গ্রুপ ই গ্রুপ, তো এখন দেখো ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটোই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো এটা যদি তোমরা চেক করতে যাও, জাস্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই তোমাদের একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। দেখো আমি আগে ডাউনলোড করেছিলাম, আবার ডাউনলোড করতে বলছে। দেখো আমি ডাউনলোড করলাম, দেখো এটা ওপেন হচ্ছে। তো দেখো এখানে কিন্তু মেরিট লিস্ট খুব ভালোভাবে দিয়ে দেওয়া হয়েছে। দেখো এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে র্যাঙ্ক, কত র্যাঙ্ক আছে কার কত, এখানে জেনারেল র্যাঙ্ক, এসসি র্যাঙ্ক হলে এসসি র্যাঙ্ক, এসটি র্যাঙ্ক, ওবিসি এ র্যাঙ্ক, ওবিসি বি র্যাঙ্ক, সবগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। কারা ইডব্লিউএস, কারা টিএফডব্লিউ, কারা এলএলকিউ, কারা ওয়ার্ড এক্স সার্ভিসম্যান, এই সব কিছুতে অ্যাপ্লাই করেছিলে সব কিছু আছে। ফিজিক্যালি চ্যালেঞ্জ, ক্যাটেগরি, ডেট অফ বার্থ, জেন্ডার, আর এখানে দেওয়া আছে তোমাদের নাম যারা কিন্তু অ্যাপ্লিকেশন করেছিলে। এখানে দেখো 1 নাম্বার র্যাঙ্ক হয়েছে অঙ্কিত কুমার, 2 নাম্বার র্যাঙ্ক হয়েছে তরিকুল ইসলাম, এইভাবে কিন্তু অসংখ্য র্যাঙ্ক দেওয়া হয়েছে। এইখানে দেখো পেজ 1 of 990, মানে 990 খানা পেজ আছে, 990 খানা পেজ, অসংখ্য র্যাঙ্ক দেওয়া হয়েছে 990 খানা পেজে। প্রতিটা পেজে কতগুলো করে র্যাঙ্ক আছে দেখো, প্রতিটা পেজে র্যাঙ্ক আছে 46 খানা করে র্যাঙ্ক আছে, 46 জন স্টুডেন্টের নাম আছে, তাহলে 990 গুণিত 46 এতগুলো স্টুডেন্টের র্যাঙ্ক কিন্তু বের করা হয়েছে। এইবার যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হলো যে এইখানে তো এর মধ্যে এতগুলোর মধ্যে হারিয়ে যাবে যে তোমরা কোথায় তোমাদের র্যাঙ্ক খুঁজে পাবে। তো কোনো সমস্যা নেই যে তোমাদের কিভাবে নিজেরটা খুঁজে পাবে। এটা ফার্স্ট ইয়ারের তো গেল, এবার সেকেন্ড ইয়ারেরটা এখানে ক্লিক করলে তোমরা সেকেন্ড ইয়ারেরটাও কিন্তু দেখতে পাবে। দেখো এখানে ডাউনলোড হয়ে যাওয়ার পর সেকেন্ড ইয়ারটা খুলে যাচ্ছে। এখানে দেখো কিন্তু এখানেও সেকেন্ড ইয়ারের র্যাঙ্ক দেওয়া হয়েছে। এখানে দেখো লেখা আছে মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক সেকেন্ড ইয়ার 2024। তো জেনারেল র্যাঙ্ক 1 হয়েছে, এখানে দেখো মৌসুমী মুর্মু, এইভাবে কিন্তু 2 র্যাঙ্ক হয়েছে কালী শঙ্কর জানা। এভাবেই কিন্তু এখানে কিন্তু প্রতিটা পেজে অনেকগুলো করে 70 খানা করে র্যাঙ্ক দেওয়া হয়েছে, আর এখানে 187 খানা পেজ আছে। তো এইভাবে তোমরা দেখতে পাবে যে কার কত র্যাঙ্ক হয়েছে। এবার নিজস্ব র্যাঙ্ক যদি জানতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে লগ ইন করতে হবে, বা ওই লিস্টের মধ্যে তোমরা খুঁজে বের করতে পারো। তো এই সাইটে যাওয়ার পরে, একই সাইট scvtwb.in, এই সাইটে যাওয়ার পরে অলরেডি রেজিস্টার্ড অর সাইন ইন এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে এই যেই এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা তোমরা লগ ইন করবে। লগ ইন করার পরে যেই ড্যাশবোর্ড ওপেন হবে সেই ড্যাশবোর্ড এরকম ওপেন হবে। দেখো আমি যেটা অ্যাপ্লিকেশন করেছিলাম সেই অ্যাপ্লিকেশন, তো এখানে দেখো যারা যেটার জন্য অ্যাপ্লিকেশন করেছিলে, তো আমি এই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করেছিলাম পলিটেকনিক ফার্স্ট ইয়ার। পলিটেকনিক ফার্স্ট ইয়ারে দেখো, তো আগে তো ভেরিফিকেশন স্ট্যাটাস ছিল, দেখো ফার্স্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিটেড, ডকুমেন্ট স্ট্যাটাস কমপ্লিটেড, পেমেন্ট স্ট্যাটাস কমপ্লিটেড, ভেরিফিকেশন স্ট্যাটাস কমপ্লিটেড, ডাউনলোড, অ্যাকনোলেজমেন্ট। এরপর দেখো একটা 5 নাম্বার অ্যাড হয়েছে, সেটা হলো র্যাঙ্ক স্ট্যাটাস জেনারেটেড, ডাউনলোড র্যাঙ্ক কার্ড। এটাতে জাস্ট ক্লিক করবে। এটাতে ক্লিক করলেই তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ড দেখতে পাবে। এই হলো তোমাদের র্যাঙ্ক কার্ড। এখানে দেখো সব দেওয়া আছে, অ্যাডমিশন টাইপ ফার্স্ট ইয়ার, অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার দেওয়া আছে, নেম অফ দি অ্যাপ্লিক্যান্ট, এখানে মোবাইল নাম্বার, জেনারেল র্যাঙ্ক কত হয়েছে সেটা লেখা আছে, কাস্ট দেখো কি লেখা আছে, কাস্ট র্যাঙ্ক যদি হয় কিছু, হোয়েদার ডিফারেন্টলি এবেলড, এই সব কিছু সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এটা তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে। এরপরে তোমাদের কাজ কি হবে, এরপরে তোমাদের কাজ হবে যেদিন স্টেট কাউন্সিল থেকে কাউন্সিলিং এর জন্য নোটিফিকেশন দেবে তখন তোমাদেরকে কাউন্সিলিং করাতে হবে। তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমরা সেখানে কলেজ নির্বাচন করতে পারবে, কলেজ বেছে নিতে পারবে। তো সেটা কিভাবে করতে হবে না হবে সেটাও সেই নিয়েও কিন্তু আমি ভিডিও বানাবো। তো আমার এই চ্যানেলটিকে ফলো করো। আর এই যে র্যাঙ্ক হয়েছে এই র্যাঙ্ক অনুযায়ী তুমি কোন কোন কলেজ পেতে পারো বা না পেতে পারো সেটাও দেখতে হলে কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো। আর অন্য কোথাও কিন্তু টাকা দিয়ে
তোমরা পেড কাউন্সিলিং করাতে যেও না। আমার চ্যানেলটাকে ফলো করো, তোমাদের আইডিয়া চলে আসবে তোমরা কিরকম কলেজ পেতে পারো বা কিরকম কলেজ পাবে না, এটা হলো ব্যাপার। তো তোমরা যদি পেড কাউন্সিলিং করাতে যাও শুধু শুধু টাকা নষ্ট হবে। হয়তো দেখা গেলো পেড কাউন্সিলিং এর পরেও হয়তো তুমি সরকারি কলেজে নয়, তোমাকে হয়তো বেসরকারি কলেজে অ্যাডমিশন নিতে হলো, বা তোমার এই বছর একটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেল। এরকম রিস্ক নিও না, এরকম ফাঁদে পা দেবে না, আমি কিন্তু আগেও বলে রেখেছি। তো একটা খুব গুড নিউজ, তোমরা দীর্ঘ অপেক্ষার পরে, কয়েক মাসের অপেক্ষার পরে কিন্তু ফাইনালি র্যাঙ্ক কার্ড পেয়ে গেলে।